পূর্বেই বিশ্ব ছিল ঘোর তমময়। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন, তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান। অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হল পঞ্চভূত। তারপর ষোড়শ বিকারে অষ্টপ্রকৃতির সৃষ্টি হল। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রাণ, অপানাদির সৃষ্টি হল। সঙ্গে সঙ্গে সত্ত্ব ও রজ ও তমগুণের সৃষ্টি হল। এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। শিবপুরাণ কথায় সবাইকে স্বাগত। শুরু করছি আজকের শিবপুরাণের কিছু গল্প। ইন্টারনেট থেকে সংগৃহীত। গল্প পাঠে আমি সুমিত্রা। নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্যলীলা প্রবিষ্ট গোলকরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানাই। তার গুণগান মুখর পবিত্র ধাম নৈমিষারণ্যে শৌনকাদি মুনিদিগের নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র শাস্ত্রজ্ঞ সনত কুমার। তার আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞান লাভের অনুপ্রেরণা হল। সবাই সনত কুমারকে যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি অর্পণ করে যোগাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন। শৌনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুশাসনে উপবিষ্ট হলেন বিরিঞ্চিনন্দন। মুনিগণ তার নিকট ভগবান শিব সম্বন্ধে কিছু জানতে চাইলেন। লিঙ্গার্চন বিধি, শিবের অর্চনা, প্রসাদ মাহাত্ম্য ইত্যাদি। সেই সঙ্গে তারা জানতে চাইলেন শিবের মূর্তি বিভাগ ও তন্মন্ত্রের বিধান, আবর্তিক বিধি প্রভৃতি। সানন্দিত সনত কুমার ঋষিবর্গের প্রশ্নোত্তরে বললেন, আমি আপনাদের নিকট মঙ্গলময় ও সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব। এই কথা যিনি মনোযোগ সহকারে ও ভক্তিভরে শ্রবণ করবেন, তিনি যশস্কর ও আয়ুষ্কর হবেন। দীর্ঘকাল নীরব অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন এবং দেবলোকে অবস্থান করবেন। তিনি বললেন, পূর্বে এই বিশ্ব ছিল ঘোর তমময়। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন, তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান। অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হল পঞ্চভূত। তারপর ষোড়শ বিকারে অষ্টপ্রকৃতির সৃষ্টি হল। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রাণ, অপানাদির সৃষ্টি হল। সঙ্গে সঙ্গে সত্ত্ব, রজ ও তমগুণের সৃষ্টি হল। এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। স্বয়ং শিব তার মহাতেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হল, শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নয়। কল্পে কল্পে ব্রহ্মা, বিষ্ণু সৃষ্টি হয়, আর শিব সব লয় করেন। ৭১ যুগ গত হলে এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তরে এক কল্প। এক কল্প সমান বিধাতার একদিন, আর এক কল্পে এক নিশা। এইভাবে মাস ও বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমায়ু হয় ১০০ বৎসর। এই সময় শিবের এক নিমেষ, চন্দ্র সূর্যাদি গ্রহগণ এক নিমেষ মাত্র জীবিত হয়। এই বিশাল বিশ্বে মোট ৭টি লোক বিদ্যমান এবং ৭টি পাতালও আছে। লীলা প্রসঙ্গে শিব আবার এগুলি ধ্বংস করে। সকলের সার হল ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রেই শান্তির আশ্রয় পান, কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকার বিঘ্নের সম্মুখীন হন। আমরা পিতা, মাতা, স্ত্রী, পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হল সর্বকর্মের শ্রেষ্ঠ। যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম, তিনি পশুরও অধম। কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা ধর্ম পালন করতে পারে না। তিনি ঋষিগণকে আরও বলেন যে ধর্ম ৪টি পর্যায়ে পরিপূর্ণ। সত্যযুগে এই ৪টি পর্যায় সুশোভিত
ত্রেতায় 3 পর্যায়, দাপরে দ্বিপর্যায় ও কলিযুগে 1 পর্যায় থাকে। আর কলিযুগের শেষের দিকে 1 পর্যায়ও থাকে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়। যে ব্যক্তি ধর্মপথে থাকে তার কল্যাণ হয়, আর যে অধর্মপথে থাকে তার হয় অকল্যাণ। অধার্মিক ব্যক্তিকে কেউ ভালো চোখে দেখে না। তারপর সনৎকুমার নৈমিষারণ্যে ঋষিগণের নিকট 84 নরকুণ্ড ও পাপ বিশেষে বিভিন্ন নরক বিশেষের কথা ব্যাখ্যা করে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও অধিকার সমূহ ব্যাখ্যা করে। প্রকৃতি কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সামান্য অভিজ্ঞতা অনুযায়ী বলছি আমি। প্রকৃতির 3টি প্রধান গুণ। সৃষ্টি কারণে তিনি সর্বদা রমণীরূপা শক্তি ধারণ করেন। স্বয়ং সনাতন পুরুষ পরমাত্মা মহানুভব সৃষ্টি কারণে এই 2 ভাগে বিভক্ত হন। দক্ষিণে পুরুষ ও বাম ভাগে হন রমণী। ইচ্ছাময়ী সে প্রকৃতি হলেন মহাদেব প্রণয়িনী গণেশ জননী। বিশ্বময়ী নারায়ণী, তিনি ব্রহ্ম সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা। সরস্বতী রূপে বাক্য বিধায়িনী। সাবিত্রী রূপে ব্রহ্মার ভামিনী। আবার রাধা বেশে হরিপ্রাণ কৃষ্ণ বিনোদিনী। পৃথিবীর যত যত রমণী সবই মহামায়ার অংশজাত, তাই কোনো নারীকে নিন্দাবাদ মহাপাপ। তারপর তিনি পুরুষের অযোগ্য কুলোটা রমণীর কাহিনী ও চালচলনও ব্যাখ্যায়িত করে। প্রকৃতি মাহাত্ম্য কথন প্রসঙ্গে তিনি শিবের দর্পচূর্ণ কাহিনীও প্রকাশ করলেন। একদা শিব ও শিবানী উভয় সুরম্য পরিবেশে উপবেশন করে কিছু সময় প্রিয়ভাবে আলাপ করলেন। তারপর উভয়ই মৌনভাব অবলম্বন করেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা, বিষ্ণু আর সমস্ত দেবগণ, পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পূজা করে। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তাই সহসা তিনি নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বটিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বটিকাকে হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন, অতীব সুন্দর সেই গোলাকার বটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার সুবর্ণ দ্বার। সেই দ্বার দিয়ে শিব ভেতরে প্রবেশ করে দেখলেন বিশাল শস্য শ্যামলা প্রান্তর, অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সে প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বার দেশে প্রবেশ করে দেখেন দশাননযুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবদেবী দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতগুলি ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব। তাদের কারো মাথা 10টি, কারো 20টি, কারো বা 50, 100, আবার কারো কারো মাথা 1000। সেখানে স্বর্ণ সিংহাসনে উপবিষ্টা আছেন দেবী সিংহবাহিনী প্রকৃতি দেবী। সবাই তাকে যে যার ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এইসব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে অধোবদনে বসে রইলেন। তারপর চারদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেমনভাবে বসছিলেন তেমনই বসে আছেন। ঋষিগণ ব্রহ্মপুত্র সনৎকুমারকে শিবপ্রিয় পুষ্প নির্ণয় কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, শ্বেতকরবী ফুলে পঞ্চাননকে পুজো করলে যে পুণ্য সঞ্চয় হয়, লোহিতকরবী দ্বারা পূজা করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। চাঁপা ফুলে শিবলিঙ্গ পূজা করলে বহু সুকৃতি সঞ্চয় হয়। একাদশী ব্রতে যে ফল প্রাপ্ত হয়, ধুতুরা ফুলে শিব পূজায় তদ্রূপ ফল হয়। পুরাকালে ভুজবল নামে এক দুর্দান্ত তস্কর ছিল। একদা প্রতিবেশীগণ একজোট হয়ে চোরকে ধরে রাজার হাতে তুলে দিলে তিনি তাকে বিচার করে দণ্ড দিলেন চিরনির্বাসন। তস্কর অবন্তীনগরের শেষ প্রান্তে গিয়ে কুটির বেঁধে বাস করে।
তার সে চৌরবৃত্তি স্বভাব গেল না, সেখানেও রাজ্যবাসীদের দ্রব্যাদি চুরি করে জীবিকা নির্বাহে রত হয়। একদিন ছিল সোমবার, চতুর্দশী তিথি। তস্কর ভুজবল সেদিন অন্ধকার রাতে বিল্ল ফল সঞ্চয়ের লোভে গিয়ে উঠল কোনো এক উদ্যান মধ্যস্থিত বিল্ল বৃক্ষে। অসংখ্য বিল্ল ফল সঞ্চয় করলো সেই বৃক্ষ থেকে। সেই বৃক্ষতলে ছিল শিবলিঙ্গ। তস্কর বিল্ল ফল ভাঙার সময় অনেক বিল্লপত্র সহ জল শিবলিঙ্গে পতিত হয়। বিল্লপত্র ও জল পেয়ে পরম তুষ্ট হলেন তস্করের ওপর পরম পুরুষ মহেশ্বর। বিল্লবৃক্ষের বিল্ল ফলগুলি তুলে নিয়ে তস্কর চলে গেল আপন গৃহে। কুটিরের মধ্যে সহসা মৃত্যু হয় তার। যমদূত গেল তার পাশে, সঙ্গে সঙ্গে শিবদূতগণও গিয়ে হাজির হলেন। উভয়ের মধ্যে বাধল তুমুল বিবাদ। শিবের অনুচরকে যমদূত বলে, যতদিন এই চোর বেঁচে ছিল এর কোনো ধর্মজ্ঞান ছিল না। চৌর্যবৃত্তি মহাপাপে লিপ্ত থাকার জন্য নরকবাস অনিবার্য। একথা শুনে রক্তিমলোচন শিবের দূতগণ যমদূতগণকে চপেটাঘাত দিয়ে বিদায় দিয়ে ভুজবলকে কৈলাসে নিয়ে গেলেন। এভাবে শ্রীফল মাহাত্ম্যের কীর্তন করে ব্রহ্মপুত্র শ্রীফল বৃক্ষের অদ্ভুত জন্মকাহিনী ব্যাখ্যা করলেন।